হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি নিয়ে কথা বলব। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মূলত কি কি কোর্স আছে এবং ফি স্ট্রাকচার কি আছে এবং যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস জানাই। ইউনিভার্সিটির প্লেসমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং অপরচুনিটিস কি আছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং মূলত কি কি কোর্স করায় এবং সেটা নিয়েও কথা বলবো, এবং কম ফিজে কিন্তু করায়। মূলত ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এটি ব্যারাকপুরে অবস্থিত, তেলেনীপাড়াতে অবস্থিত, কাঁঠালিয়া, বড় কাঁঠালিয়া সেখানে অবস্থিত। তো যাই হোক, আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে ইউনিভার্সিটির কি কোর্স আছে। এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে: স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্স, স্কুল অফ কম্পিউটার সায়েন্স, স্কুল অফ লাইফ সায়েন্স, স্কুল অফ বেসিক সায়েন্স। মূলত এগুলো আছে, এবং এগুলোর মধ্যে বিভিন্ন প্রোগ্রাম ভাগ করা করা আছে, এবং সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো। মূলত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এছাড়াও আপনার এগ্রিকালচার, এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ, অপটোমেট্রি, ফিজিওথেরাপি, ফুড অ্যান্ড নিউট্রিশন, সাইকোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডাটা সায়েন্স, অ্যাডভান্স নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশনস, বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই সমস্ত আছে। এছাড়াও বেসিক সায়েন্স, যেগুলো ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো তো আছেই। ঠিক আছে, তার সাথে সাথে আপনাদের যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, একটি ইউনিভার্সিটির পারমিশনস বা রেকগনাইজেশন নিয়ে আমরা কিন্তু সবসময় কথা বলি, এবং এটা সবসময় কথা বলে যাব। একটি ইউনিভার্সিটির আপনি যখন রিভিউ করবেন বা ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জানতে চাইবেন, তার সমস্ত অ্যাফিলিয়েশন এন্ড রিকগনাইজেশন দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন অ্যাফিলিয়েশন এন্ড রিকগনাইজেশন আছে ওনাদের। ঠিক আছে, আপনারা চাইলে নিজেরা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি থেকেও পারমিশনস আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েশনস। তো হয়ে গেল, তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেসমেন্ট এবং এডুকেশন কোয়ালিটি এবং টিচার্স কোয়ালিটি, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো ভবিষ্যতে। তো সেই জন্য আমরা সরাসরি ইনফ্রাস্ট্রাকচারে চলে যাব। ইনফ্রাস্ট্রাকচারে কি আছে সেগুলো আমরা কিন্তু নজর দেব। ক্যাম্পাসের ক্লাসরুম, ল্যাবরেটরিজ, লাইব্রেরি, ফিউচার অ্যাসপেক্টস এবং হোস্টেলস, এগুলো কিন্তু ওনাদের আছে। ক্লাসরুমসে আমি নিজে ভিজিট করেছি, ক্লাসরুমের রিয়েলি রিয়েলি অ্যামেজিং ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট। এছাড়াও ল্যাবরেটরিজ এনভায়রনমেন্টস খুবই ভালো, আমি নিজে ভিজিট করেছি, নিজে অপটোমেট্রি ল্যাবে ভিজিট করেছি, লাইব্রেরিতে ভিজিট করেছি, সেন্ট্রাল লাইব্রেরি এবং ডিপার্টমেন্টাল আলাদা লাইব্রেরি সেখানেও ভিজিট করেছি, এবং যে ইউনিফর্ম আছে ইউনিফর্মটাও খুবই ভালো। এবং এটা হচ্ছে ফিউচার অ্যাসপেক্টস, কি কি হতে পারে বা কি কি করছেন ওনারা। এই যে এই যে হলটি মাল্টিপারপাস হল, ঠিক আছে, এগুলো কিন্তু ওনারা বানানোর কাজ চলছে, আমি দেখে এসেছি, এবং কতদিনে হবে সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, হোস্টেলস আছে ওনাদের। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু হোস্টেলে থাকেন না, পাশাপাশি মেস যে আছে সেখানে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নির্দিষ্ট গাইডলাইন্স বা হেল্পিং হ্যান্ডস সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে এক একটি কোর্সের, আমরা ধরুন এগ্রিকালচারে যদি যাই, এগ্রিকালচারের যে ডিপার্টমেন্ট আছে এবং এগ্রিকালচারের যে বিএসসি এমএসসি এগ্রিকালচার আছে, এবং ফ্যাকাল্টি কারা কারা আছে এবং তাদের কোয়ালিটিস কি আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কথা বলতে পারবো। দেখতেই পাচ্ছেন ডক্টর তন্ময় মাঝি, ডক্টর পরিজাত ভট্টাচার্য, ডক্টর রিয়া মুখোপাধ্যায়, রাকেশ দাস, ঠিক আছে, সায়নী ভৌমিক, ডক্টর মাহফুজুর রহমান, ডক্টর অনিরিতা দেব, ডক্টর অনিমেষ ঘোষ বাগ, ডক্টর তন্ময় সরকার, ডক্টর সুদীপ সেনগুপ্তা, এই সমস্ত প্রফেসর কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কিন্তু কোয়ালিফাইড এবং সার্টিফাইড এবং পিএইচডি হোল্ডার।
সো আপনাদের কিন্তু ফ্যাকাল্টি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও কোর ভ্যালুস কি আছে, কেন এই ডিপার্টমেন্ট কি আছে, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এবার যদি দেখি বিএসসি এবং এমএসসির এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এখানে মেবি ফি স্ট্রাকচার ওনারা দেন না ওয়েবসাইটে, ফি স্ট্রাকচার আমার কাছে আছে। যারা ফি স্ট্রাকচার দরকার তারা নিশ্চিত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে প্রোভাইড করব ফি স্ট্রাকচার বা যাবতীয় ডিটেলস সমস্ত কিছু, স্কলারশিপ থেকে শুরু করে এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, এবং ট্রেনিং এন্ড প্লেসমেন্টে যখন আমরা যাব তখন আরো একটি ভালো জিনিস দেখি যে প্লেসমেন্ট দেখছেন, ওনাদের প্লেসমেন্টের একটি বুকস আছে, ওনারা নিজেরা শেয়ার করেন। ঠিক আছে, সেই বুকস আমরা ওপেন করছি এবং 131 পাতার এরকম, মানে কোনো ইউনিভার্সিটি এরকম ভাবে বুক পাবলিশ করে কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে দেখাবো যে প্লেসমেন্ট কিভাবে হয়েছে এবং কোথায় কোথায় প্লেসমেন্ট পেয়েছে এবং কত প্যাকেজ পেয়েছে, সমস্ত কিছু ডিটেলস স্টুডেন্টের ছবি সহ এই প্রথম আমি দেখছি। এবং খুবই ভালো, মানে একটা ট্রান্সপারেন্সি তারা কিন্তু রেখেছেন। এবং সেটা যদি 1.5 লাখ টাকার চাকরি হয় বা 2 লাখ টাকার চাকরি হয়, সেটাও কিন্তু ওনারা প্রোভাইড করেছেন। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি। আমার এই জায়গাটা কিন্তু ট্রেনিং এন্ড প্লেসমেন্টের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ভালো লেগেছে। ঠিক আছে, এর সাথে সাথে যদি আমরা লক্ষ্য করি যে আরো কি ডিটেলস এখানে আমরা পেতে পারি একটি ইউনিভার্সিটির, পাবলিকেশনস যদি আমরা যাই, সেখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পাবলিকেশনস আছে। আমি আমার ডিপার্টমেন্ট অপটোমেট্রি থেকে যদি দেখি, ডক্টর মানস চক্রবর্তী ফ্যাকাল্টি, ওনারও পাবলিকেশনস আছে। কি পাবলিকেশন আছে একটু আমরা দেখে নেব। External performance Department of Optometry School Allied Health Science, Advanced Contact Lens Practice and Dispensing, Vision Therapy and Orthoptics, on installations, ocular physiology, clinical optometry, and contact and ocular disease center, therapeutics and orthoptics. ঠিক আছে, এইগুলো কিন্তু উনি রিসার্চ আর্টিকেল ওনারা আছে, আপনারা চাইলে এই লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারবেন। ভালো রিসার্চ কিন্তু, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু সমাজে দরকার। এটা ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এডুকেশন ক্ষেত্রে আপডেট হতে পারবো না বা লেটেস্ট আপডেট কি আসছে সেটা জানতে পারবো না। ঠিক আছে, সবকিছু আমরা দেখছি এক এক করে, আপনাদেরকে নিশ্চিত আমরা শেয়ার করব। বশিওর যদি আপনারা দেখতে চান নিশ্চিত এখান থেকে পাবেন। মেন বশিওর কি আছে, আলাদা আলাদা স্কুলের কিন্তু বশিওর আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। এটা আমি অ্যালাইডের, যেহেতু আমি অ্যালাইডের স্টুডেন্টস, সো আমি অ্যালাইডের বশিওর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, এটা অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় না রিয়েলি। আমি এত ইউনিভার্সিটি রিভিউ করেছি, আমি এত ইউনিভার্সিটি দেখছি, এইভাবে যে একটা টেকনিক্যাল ভাবে এবং খুব ভালোভাবে উপস্থাপন করা কে কে আছেন, ঠিক আছে, ফ্যাকাল্টি প্রোফাইল কি আছে, কারা পড়াবেন আপনাকে, এগুলো যখন আপনি জেনে যাবেন না, তাদের কোয়ালিটি কি আছে, এগুলো জেনে যখন যাবেন আপনি, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার ভালো লাগবে যে আমি কোথায় পড়ছি এবং কাদের কাছে পড়ছি। এবং আপনার তাদের ট্রান্সপারেন্সি, আপনার যে আপনি যেখানে ইনভেস্ট করবেন টাকা পয়সা এবং একটা লাইফ, শুধু টাকা পয়সা নয়, আপনি যে 4 বছর ধরে যেটা পড়বেন সেটা কিন্তু আপনার ভবিষ্যতে লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পুরোটা হেলথ উইক কিভাবে পালন করছেন ওনারা, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওনারা এখানে প্রোভাইড করেছে। ঠিক আছে, আমি বলবো আপনাদেরকে, আপনারা চাইলে আপনারা বললে আমি মেন বশিওর, স্কুল অফ হিউম্যানিটিজ, স্কুল অফ এগ্রিকালচার এবং সমস্ত কিছু বশিওর নিয়ে কিন্তু আমি নিশ্চিত একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করবো। তো স্বামী বিবেকানন্দ নিয়ে আরো কারোর কিছু কোশ্চেন থাকলে নিশ্চিত আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে কিন্তু জানাবো আপডেটস। এবং অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে নিশ্চিত আমাদের কাছে জানাবেন, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে এবং সেই নাম্বারের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। এবং মেনলি হোয়াটসঅ্যাপ আপনি করবেন, হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস এবং সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।